अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বন্ধ কর। তোর সাহস কি করে হলো এই বাড়িতে আসার? आशीर्वाद दिन आमाय बड़ मा आपनार बौमा हई आमी आर मा हওয়ার दायित्व पालन करते কি ভাবছেন বড় মা? দেখুন আমার স্বামী এখানে রয়েছেন, আমার দুই সন্তান এখানে রয়েছে, আমার পুরো পরিবার এখানে রয়েছে, তাহলে আমিও এখানে থাকব। আরে বউ, কিসের বউ আর কোথাকারই বা বউ? এখন তোমার সাথে আর কোনোই সম্পর্ক নেই আমাদের। নাও বেরিয়ে যাও এই বাড়ি থেকে, বেরো। হয়তো আপনারা ভুলে গেছেন যে আমি এখনো পুলিশের স্ত্রী। আমার আর পুলিশের ডিভোর্স কিন্তু এখনো হয়নি। আর যেখানে আমার স্বামী থাকবেন স্ত্রী তো সেখানেই থাকবে, তাই না? মা এবার এখানেই থাকবে। মা এখানেই থাকবে, কি মজা। তোমার হয়ে গেছে নাকি আরো কিছু বাকি আছে? বলে নিয়েছো তো, এবার বেরো বেরো। কেন যাব আমি এখান থেকে? এই বাড়ি আমার, এই সম্পত্তি আমার। আর ভেবে দেখলে এখনো পর্যন্ত এর মালকিন আমি। মরে যাইনি আমি, বেঁচে আছি এখনো। একটা সময় পর্যন্ত মনে হয়েছিল যে তুমি গৌরীর জন্য এখানে এসেছো, কিন্তু না, তুমি তোমার আসল রূপটা সেই সবার সামনে দেখিয়ে দিলে। তুমি আমার সামনে তো আর কোনো রাস্তাই বাকি রাখোনি পুলিশ। যেমন শিব ঠাকুর বিষ পান করেছিলেন, সেরকমই বড়বাবু নামের বিপদ আমি নিজের মাথায় নেব আমার মেয়েদের জন্য। কষ্টের জীবনযাপন অনেক সয়েছি, কিন্তু এবার আমার বিলাসিতায় দিন কাটানোর পালা। কারণ কাগজে কলমে এই মহলের মালকিন এখনো আমি। আবার কি নাটক শুরু করলো এই মহুয়া? তাহলে ঠিক আছে, থাকো তুমি এই তোমার প্রাসাদে, নিজের প্রাসাদে কৃষ্ণার সঙ্গে। কারণ আমরা সবাই এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোমার প্রপার্টি, তোমার টাকা পয়সা সবকিছু তুমিই ভোগ করো। আরিয়ান বাবা, এসব কি বলছো তুমি? হ্যাঁ, আর তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? বলো না। আরে হ্যাঁ, তাই তো, আমাদেরই অধিকার আছে এই সম্পত্তিতে। মা আপনি কিছু বলুন না। রমেশ, চুপ করে থাক। আরিয়ান যা করছে করতে দে। সবাই নিজেদের ব্যাগ প্যাক করে নিন। আমায় গৌরী আর পুলিশকে যে করে হোক আটকাতে হবে। আরিয়ান বাবা এসব তুমি কি করছো? আমি যাব না, আমি মা আর তোমার সাথে এখানেই থাকবো। আরিয়ান, যেখানে তুমি সেখানেই আমি। আমি এতদিন মহুয়াকে অনেক সম্মান করতাম। আমি ভাবতাম তুমি যেরকম ওকে ভালোবাসো নিশ্চয়ই ও খুব ভালো, কিন্তু আজকের পরে মহুয়া আমার নজরে অনেক অনেক নিচে নেমে গেছে।
গৌরী, তুমি কি করলে এটা? পরের বার যেন এরকম আর না হয়। সরি বলো ওনাকে। না বলবো না, আর আমি আমার মাকে ছেড়ে কোথাও যাব না। তুমিও খুব বাজে, তোমার সাথেও কথা বলবো না। আরি গৌরী, গৌরী, আমি এই মেয়েকে উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। এই মহুয়া আমার সব খেলা ভন্ডুল করে দেয়। যদি প্রথমেই গৌরীকে তুমি মেরে ফেলতে না, তাহলে আজ এই বাড়ি আমাদেরই হতো আর আমরা ওকেই ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। কিন্তু দেখো আজ কি হলো, আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। মা, সবাই এখান থেকে চলে যাবে আর বাবাও চলে যাবে? পুলিশ যাতে এখান থেকে না যায় সেজন্য কিছু একটা উপায় তো আমায় করতেই হবে। এটা আবার কি অদ্ভুত ব্যবহার? আবার কি নতুন নাটক করছিস মহুয়া? আরে আমার ব্যাগটা, তোকে তো আমি। আরে 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 কি করছেন? সরো 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 এখান থেকে। এটা আমার ব্যাগ, গয়না আছে আমার এতে। আরে সবকিছু আমার, এই গয়না আমার, এখানে যা রাখা আছে সবকিছু আমার, কারণ আমার টাকায় কেনা। হ্যাঁ দিন, আমায় দিন। আরে ছাড়ো, এটা আবার তোমার কবে থেকে হলো? আরে ছাড়ো দেখি আমায়, ছাড়ো বলছি। বললাম না সবকিছু আমার, দিন আরে আমার। শাড়িটা নষ্ট হয়ে যাচ্ছে, ছেড়ে দাও না। আরে শাড়ি, আরে সব কটা শাড়ি সবকিছু আরে আমার। চুপ করে থাকো, গ্রাম প্রধান আমি। স্টপ ইট! তুমি এতটাও নিচে নামতে পারো, আমি এটা কোনোদিনও ভাবিনি। কিন্তু যা হয় না তা ভালোর জন্যই হয়। ভালো হলো যে তোমার এই রূপটাও আমার সামনে চলে এলো। মায়ের সম্পর্ক তো পালন করতে পারলে না, বাকি সম্পর্কগুলোতেও ফেল করে গেছো। কি বলছিলে তুমি? এই টাকা পয়সা, এই জিনিসপত্র, গয়নাগাটি সব তোমার, তাই তো? তাহলে একটা কাজ করো, এই সব কিছু তুমি তোমার কাছে রাখো। আমাদের কিচ্ছু চাই না, আমরা খালি হাতেই চলে যাব। আরিয়ান বাবা, বলার আগে একবার ভাবো কি বলছো তুমি। হ্যাঁ কাকিমা চলুন। এমন কি করব যাতে যাতে আমি তোমায় আটকাতে পারি? চলুন সবাই এখান থেকে। আরে গ্রাম প্রধান, হে শিব ঠাকুর, দয়া করে আমায় কোনো পথ দেখাও। গৌরী, 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 গৌরী। তোমার কি হলো? ওর তো ভীষণ জ্বর। গৌরী, কিচ্ছু হবে না শোনো, তোমার কিচ্ছু হবে না। বাবা আছে তো, কিচ্ছু হবে না। এরকম করলে তো মা বাবা আবার আলাদা হয়ে যাবে আর আমাদের দুজনকেও দূরে সরিয়ে দেবে। কিছু তো একটা করতেই হবে। পেয়ে গেছি আইডিয়া। তুই যদি অসুস্থ হয়ে যাস তাহলে বাবা তোকে কোথাও নিয়ে যাবে না। অসুস্থ? হ্যাঁ, জ্বর হবে তোর। কি করে? এটা দিয়ে হবে তোর জ্বর। তারপরে বাবা তোকে বাড়ির বাইরে নয়, সোজা তোর ঘরে নিয়ে যাবে। 1 মিনিট।
আমার মেয়ের কাছাকাছিও আসবে না তুমি। আমি আমার মেয়ের খেয়াল একাই রাখতে সক্ষম। আরিয়ান, গৌরী, গৌরীর হয়েছেটা কি? হে শিব ঠাকুর, ওকে রক্ষা করো। বাচ্চার নামে অভিশাপ আমার জীবনে। সারা দিন ওদেরকে দেখভাল করতে চলে যায়, এখন আবার ওদের সেবাও করো। এসব কি? তার মানে এই মেয়ে জেনে শুনে অসুস্থ হওয়ার নাটক করছে। এই দুই বদমাশ মেয়ে, এবার দেখো কি করে আমি ওদের সাথে। এদের ফুলের মাসল যদি ওর মাকে না দিতে হয়েছে, তাহলে আমার নামও কাজল নয়। জানি না গৌরীর শরীর কেমন আছে, পুলিশও জেদ করে বসে আছে। গৌরীর কিছু জিনিস ছিল, মার্কেট থেকে নিয়ে আসবে, ওর জন্য কাড়া বানাতে হবে। ঠিক আছে, তুমি গৌরীর কাছে থাকো, আমি নিয়ে আসছি। এবার আমি মজা দেখাবো এই গৌরীকে আর ওর মা মহুয়াকে। হ্যালো ডাক্তারবাবু, গৌরীকে এই ওষুধটা 1 চামচই দিতে হবে, তাই না? ঠিক আছে। হাই সুনিতা, এতদিন পরে ফোন করলি? এই কাজল কোথায় চলে গেল? গৌরীকে ওষুধটাও খাওয়ালো না। আমার গৌরীকে নিয়ে ওর একটু মাথা ব্যথা নেই। এবার এই গৌরী অসুস্থ হবে আর মহুয়ার উপরে আসবে সমস্ত দোষ। গৌরী চল খেলি। আরে আর অ্যাক্টিং করিস না, শুধু আমি আর তুই তো আছি, চল খেলি না। গৌরী এর তো সত্যিই জ্বর এসেছে, আমাকে এক্ষুনি মাকে বলতে হবে। মা, মা গৌরী শরীর খুব খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি চলো না। কি? মা, গৌরী, গৌরী কি হয়েছে সোনা? গৌরী, ডাক্তারবাবু আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন।
এতটা অসাবধান কি করে হতে পারেন আপনারা? এইটুকু বয়সের বাচ্চাদের গ্রুপের জন্য এই ডোজের ওষুধ এমনিতেই খুব স্ট্রং, আর তার উপরে সেই ওষুধের সিঙ্গেল ডোজের বদলে দুটো ডোজ দিয়েছেন আপনারা। কাজল, এটা আমি দিইনি ওটা। পুলিশ, ওষুধ আমি খাইয়েছিলাম, কিন্তু যেটুকু ওষুধ খাওয়ানোর কথা আমি শুধু ওটুকুই খাইয়েছিলাম। আমি আমার মেয়েকে বেশি কেন? আমি তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি গৌরীর কাছে কি করে গেলে? তোমার সাহস কি করে হলো? হ্যাঁ, গৌরীর রুমের ভেতরে যাওয়ার? গৌরী আমারও মেয়ে। ও তোমার মেয়ে নয়। আর ও যদি তোমার মেয়ে হতো, তুমি যদি ওকে মেয়ে বলে মানতে, তাহলে এতটা ইরেসপন্সিবল হতে পারতে না তুমি। আমি এমন কিছুই করিনি পুলিশ। আমি কেন করবো এইসব? এইসব কোনো কিছুই আমি করিনি। এই যা কিছু হয়েছে না, এই সব কিছুর জন্য দায়ী এই কাজল। ওই করেছে এইসব। আমি নিজে দেখেছি। ও না ডাক্তারের সাথে কথা বলছিল। বাচ্চার জন্য ডাক্তারের সাথে কথা বলা অন্যায়। আরে তুমি তো আমাকে নিজের শত্রুই মনে করেছো মহুয়া, কিন্তু তুমি ভুল নাও। আমি যে তোমার সতীন হই। আর একটা কথা ভুলো না, গৌরী হয়তো আমার আসল মেয়ে নয়, কিন্তু আমি ওকে নিজের মেয়ে মনে করি, আর আমি ওকে ভালোবাসি। কাজল, ওকে বোঝানোর কোনো অর্থই হয় না, কারণ এ যা কিছু করে সবকিছু শুধু নিজের স্বার্থের জন্যই করে। এ একজন প্রতারক এবং স্বার্থপর মানুষ। এ একজন প্রতারক এবং স্বার্থপর মানুষ। তোমার যা ভাবতে ইচ্ছা করে তুমি ভেবে নাও, কিন্তু আমার একটা কথা মাথায় গেঁথে নাও, যে আমায় গৌরীর থেকে কেউ আলাদা করতে পারবে না। যেভাবে যশোদা মাকে কৃষ্ণের থেকে কেউ আলাদা করতে পারেনি, সেভাবেই আমাকেও গৌরীর থেকে কেউ আলাদা করতে পারবে না। আর মনে রেখো, এবার তুমি সম্মুখীন শুধু এক স্ত্রীরই হওনি, বরং এবার এক মায়ের হয়েছো। কৃষ্ণা, এইসব কিছু আমার জন্য হচ্ছে মা। না সোনা, তোমার কোনো দোষ নেই। হ্যাঁ না মা, আমি বাবাকে আটকানোর জন্যই তো গৌরীর জ্বর এনেছিলাম। অলক্ষণে মেয়ে, আজ তোর জন্য আমার গৌরীর এই অবস্থা। আর কি বা আশা করা যায় তোর থেকে? তুই গৌরীকে অসুস্থ করেছিস। ক্ষমা করবেন, কৃষ্ণা আমার মেয়ে, আর আমি আপনাকে ওর গায়ে হাত তুলতে দেব না। আর গৌরীর জীবনটাই চলে গেলে তোর খুব ভালো হয়। আমি বুঝতে পারিনি যে গৌরীর শরীর এতটা খারাপ হয়ে যাবে। আমিও গৌরীকে ভালোবাসি, একদম তোমার মতো। আমার সাথে তুলনা করছিস? আমার সাথে তুলনা করছিস তুই? দেখাবো তোকে। যেন কেউ একটা বাচ্চার সঙ্গে এইভাবে কথা না বলে। ও যা কিছু করেছে না বুঝে করেছে। সোনা, আজকের পর এরকম কাজ আর কখনো করো না। তুমি যাও এখান থেকে। সরি বাবা। ও তোর বাবা নয়। না, উনি আমার আর গৌরী দুজনেরই বাবা। আমরা সব কিছু জানি।
না, এরকম বলে না সোনা। আরে এসব বড়দের মধ্যেকার ব্যাপার। তুমি যাও, গৌরীর কাছে যাও, আর ওর খেয়াল রেখো। হ্যাঁ, প্লিজ মা, বাবাকে যেতে দিও না, আমি বাবার সঙ্গে থাকতে চাই। ব্যাস, অনেক হয়ে গেছে। আমরা আর 1 মিনিটও এই বাড়িতে থাকবো না।